সমাধিসৌধ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানেই ওসমান হাদিকে যে বহনকারী অ্যাম্বুলেন্সটি তার মরদেহ সেটি এই মিনিট দুইয়ের আগে এখানে এসে পৌঁছেছে এবং সেই অ্যাম্বুলেন্সটির ছাদে ছিলেন তারই রাজপথের জুলাই আন্দোলনের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য যে সতীর্থ রাজপথের তারা, এবং এই মুহূর্তে অ্যাম্বুলেন্সটি এখানে ভেড়ানো হয়েছে এবং তারপরেই যে তার লাশটি রয়েছে সেটি বের করার যে প্রক্রিয়া, সেই আনুষ্ঠানিক প্রক্রিয়ার যে জায়গাটি সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যম কর্মীদের যে ভিড়, এই ভিড়ের পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি রয়েছে। কয়েক স্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন। র্যাব, পুলিশের বিশেষ ইউনিট, সোয়াত, এছাড়া বিজিবি সহ আমরা দেখতে পাচ্ছি এখানে তারা যেমনটি আছেন, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক স্বেচ্ছাসেবক যারা তারাও এখানে এসে নিরাপত্তা বেষ্টনীর যে বিষয়টি সেটি নিশ্চিত করেছেন। এবং অ্যাম্বুলেন্সটি ঢোকানোর পরে শরীফ ওসমান হাদিকে বহনকারী তার মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি ঢোকানোর পরে কিন্তু অন্যান্য যারা ছিলেন তার সাথে জানাজার পরে যারা এসেছেন এই অ্যাম্বুলেন্সকে অনুসরণ করে তাদেরকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। একই সাথে শাহবাগ হয়ে অ্যাম্বুলেন্সটি ঢুকেছে। এই শাহবাগের পরে কিন্তু ব্যারিকেড রয়েছে পুলিশের নিরাপত্তা বেষ্টনী, সেখানে সেই ব্যারিকেড অতিক্রম করে সাধারণ দর্শনার্থী কিংবা শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা লাখো জনতার যে জনসমুদ্রে তার জানাজা হয়েছে, আমরা নিশ্চয়ই কিছু সময় পূর্বে সেটিও সরাসরি আমাদের দর্শকরা আপনারা দেখেছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেই জনস্রোত কিন্তু এখানে নেই, কেননা তাদেরকে প্রবেশের ক্ষেত্রে এখানে নিরাপত্তা বেষ্টনী ব্যারিকেড দেওয়া হয়েছে, যে কারণে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং এখানে শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা স্বেচ্ছাসেবক টিম, শিক্ষার্থীদের সমন্বয়ে এটি করা হয়েছে, তারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে নিয়োজিত যারা তারা। এবং এখানে অ্যাম্বুলেন্স কেন্দ্রিক নিশ্চয় আপনি একটি জটলা দেখতে পাচ্ছেন, এবং সেই জটলাকে কেন্দ্র করে এখানে একটু বেগ পেতে হচ্ছে, কেননা এখানে জুলাই যোদ্ধা যারা আছেন তাদেরও একটি অংশ অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে তারা এসেছেন। তবে সেই সংখ্যাটি খুব বেশি নয়। তবে স্বেচ্ছাসেবকদেরকে একটু সরে যেতে বলা হচ্ছে, কেননা যেহেতু মূল ফটক গণমাধ্যম স্বেচ্ছাসেবক নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য তারাই আছেন, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় আছেন। সুতরাং বাড়তি জনপ্রিয়তা আমরা দেখেছি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জনসংখ্যা, সেই জায়গাটি এখানে তার কোনো প্রভাব নেই। মাধ্যমে শাহবাগ এবং একপাশে যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সড়কটি, এটি পুরোপুরি নিরাপত্তা বলয়ের মধ্যে, এবং এখানে অন্যান্য যারা আছেন তাদের মধ্যে বিশেষ করে গণমাধ্যম, আইন শৃঙ্খলা এবং স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের কাছে কাউকেই এই এলাকাটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং দেখতে পাচ্ছেন যে জায়গাটি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যে বিষয়টি রয়েছে সেটি আছে এবং সেই প্রচেষ্টায় চলছে। এখনো যে তার যে লাশবাহী অ্যাম্বুলেন্স সেটাকে মরদেহটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারাই আছেন, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবক। সুতরাং বাড়তি জনসংখ্যাটি যেটি আমরা দেখেছি দক্ষিণ প্লাজায় জনসমুদ্র, সেই জায়গাকে তার কোনো প্রভাব নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে এবং যে টিএসসি রয়েছে সড়ক এলাকা জায়গা আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কারণে তিনি জনসংযোগ করেছেন। এবং এই পাশাপাশি কিন্তু ঢাকা এই যে মূল ফটক আছে, এই ফটকের সামনেই অ্যাম্বুলেন্স রাখা আছে এবং অ্যাম্বুলেন্স কেন্দ্রিকই নিরাপত্তা বেষ্টনীর যে বিষয়টি শরীফ ওসমানরা হচ্ছে। এবং নিশ্চয়ই জানেন যে শরীফ ওসমান হাদি তিনি আধিপত্যবাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের পাশাপাশি জুলাই আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল, এবং তিনি আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার যে আগ্রহ তার ছিল, সে কারণে তিনি গণসংযোগও করেছেন। এবং এর পাশাপাশি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেছেন এবং এই এলাকায় তার বেড়ে ওঠা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে থাকার পাশাপাশি এবং এখানে হাদির আমরা একটু
একটু শোনার চেষ্টা করব। ধৈর্য ধারণ করতে হবে। এরপরে যদি কোনো আমরা দাবি দেওয়া কর্মসূচি ঘোষণা করি সেটা তো আপনাদেরকে সঙ্গেই করব। সুতরাং আপাতত আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, ইনকলাব মঞ্চের পক্ষ থেকে কথা বলা হচ্ছে, আমি একটু শুনি। শান্তভাবে আল্লাহর কাছে তাকে তুলে দেওয়া যায়, এজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।